ভরসা আছে? তাহলে আপনারা কিছু বলছেন না কেন? ভরসা আছে? বিশ্বাস আছে? অস্তিত্ব আছে? বাংলায় আপনারা ভালো আছেন? রমজান মুবারক করে দোয়া চাইছেন, শান্তির দোয়া একটু চাইবেন। আবার পয়লা বৈশাখ হালকাতা আসবে, পুজোয় প্রার্থনা করবেন। বড়দিনের প্রাইড, গুড ফ্রাইডে, ইস্টার স্যাটারডে গেল, আরো সমস্ত রাজ্যে নতুন দিবসগুলো আসবে। বাংলার সাথে সাথে সবাইকে বলি একটু প্রার্থনা করবেন যেন বাংলা ভালো থাকে, দেশ ভালো থাকে। দেশ আজকে ভালো নেই। দেশ কি করে ভালো থাকবে? আমাদের এখানে কয়েকজন আমার ভোট ম্যানেজার হঠাৎ এনআইএ গিয়ে 15 জনকে হাওড়া থেকে অ্যারেস্ট করে নিয়ে এলো। কন্টাইয়া গদ্দার বাবু, তিনি নাকি বড় নেতা, 42 পাবেন। তাহলে আমার জেলা প্রেসিডেন্টের এনআইএ নোটিশ দিয়ে তোলা হচ্ছে কেন? কেন নোটিশ পাঠানো হচ্ছে ইলেকশনের টাইমে? একটা ঝুমলা সরকার, ইলেকশন চালু হলে এগুলো করা যায় না, এটা মাথায় রাখবেন। যদি জিততেই পারেন তাহলে নিজেদের প্রাণকেন্দ্র থেকে তৃণমূলকে তোলবার চেষ্টা করছেন কেন? একটা কংগ্রেসের গায়ে তো হাত পড়েনি, আমি চাই না পড়ুক। একটা সিপিএম এর গায়ে তো হাত পড়েনি, আমি চাই না পড়ুক। অরবিন্দকে অ্যারেস্ট করে রেখেছেন, তার কাজ কি বন্ধ করতে পেরেছেন? নিশ্চয়ই করতে পারেননি। আবার দেখুন, কেউ কেউ কোটি কোটি টাকার সিবিআই কেস খেয়েছে, আর যে বিজেপি পার্টি করছে ওয়াশিং মেশিন ভাজপা, ক্লিয়ার হয়ে যাচ্ছে। পরশুদিন, আমি নাম বলবো না, প্যাটেল ভাইয়া মহারাষ্ট্রের সিবিআই কেসে জর্জরিত ছিল, বিজেপিতে যোগদান করেছে, আর ওয়াশিং মেশিন ভাজপা হয়ে গেছে। আমি আবার বলি, খেলা হবে, খেলা হবে মা বোনেরা, খেলা হবে, খেলতে হবে ভাইরা, খেলতে হবে, দেখতে হবে, জিততে হবে। জনতার গর্জন, বিজেপির বিসর্জন, জনতার গর্জন, বিজেপির বিসর্জন, মাথায় রাখবেন। আর আমাদের স্লোগান জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবং আমরা সম্মানের সাথে বাস করি। আমি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা। সেটা আগে ছিল, ও যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। আর আজ সেই দেশে ইডির রাজ চলছে, সিবিআই রাজ চলছে, ইনকাম ট্যাক্স রেডের চাকা রাজ চলছে, মহিলাদের উপর অত্যাচারের রাজ চলছে, তপশিলীদের উপর অত্যাচারের রাজ চলছে, কৃষকদের উপর অত্যাচারের রাজ চলছে, দলিতদের উপর অত্যাচারের রাজ চলছে। সংখ্যালঘুদের তো ওরা মানুষ বলেই মনে করে না, কিন্তু ওরা জানে না বাংলা এমন একটা জায়গা, এখানে সর্বধর্ম সমন্বয় নেই। আমরা বাঁচি এবং আমরা বাঁচবো, কারো গায়ে হাত দিতে দেব না, এটা মাথায় রাখবেন। এটা রামকৃষ্ণের কথা, এটা স্বামী বিবেকানন্দের কথা, এটা রবীন্দ্রনাথের কথা, এটা নজরুলের কথা, এটা বিরসা মুন্ডার কথা, এটা পঞ্চানন বর্মার কথা, এটা মতুয়া ঠাকুরের কথা, এটা খ্রিস্টানদের কথা। মে গড ব্লেস ইউ। সব সময় ভগবান ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, এটা ওদেরও কথা। কাজেই সবাই মিলে যদি ভালো থাকতে হয় আর সব স্কিমগুলো যদি পেতে হয়, বিজেপিকে দূর করুন, দেশ থেকে বিজেপিকে দূর করুন। আর বাংলা থেকে তো করতেই হবে, দেশ থেকেও করুন। আমরা বিজেপির সাথে কোনো কম্প্রোমাইজ করব না, পরিষ্কার কথা। বিজেপি যাবে,
বলেছিল আপকা বার 200 পার, 75-এ ঠেকে গেছিল, তার থেকে 15 তৃণমূলে চলে এসছে। আর এবার বলছে আপকা বার 400 পার। আমি বলি আগে 200 পার হ, তারপরে তুই সাঁতার কাটার কথা ভাবিস। সুতরাং অত ভয় পাওয়ার কথা মনে নেই। কাউকে চিঠি দিলে উত্তর দিয়ে দিন, এখন ইলেকশনে বিজি আছি, ইলেকশনের পরে দেখা যাবে। আর কোনো দাঙ্গায় জড়াবেন না। ওরা কিন্তু অন্নপূর্ণা পুজোর পরে নবমীর দিন দাঙ্গা করার চেষ্টা করবেন। আমি সবাইকে বলবো শান্ত থাকবেন। কেউ যদি একটা ইট মারে আমি পাটকেল মারবো না। কেউ যদি একটা ইট মারে আমি ভোটের বাক্সে আমি ভোট দিয়ে দেখিয়ে দেবো খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বিজেপি যাবে, বিজেপি যাবে, বিজেপি যাবে। বাংলার গর্জন, বিজেপি সিপিএম কংগ্রেসের বিসর্জন। এটা মনে রাখবেন। বাংলায় আমরা একা চলছি, একাই চলবো, এবং একা চলেই বিজেপিকে আমরা ফিরিয়ে দেবো, বিদায় দেবো, এটা আমার বিশ্বাস আছে। আপনাদের আছে কি? খিদে পেয়েছে না? অনেকে উপোস করে আছে তো মায়েরা, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের বোনেরা ভাইরা, তাদের তো রমজান চলছে। কিন্তু অন্যান্যরাও যারা আছেন মা বোনেরা আমার, কি গলায় একটু আওয়াজ হবে? বিআরপি থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, আইসিডিএস থেকে শুরু করে, সিভিক পুলিশ থেকে শুরু করে সবাইকেই আমরা সাহায্য করেছি। সরকারি কর্মচারীদেরও, তারা আবার 4% দিয়ে পাবে বাজেট ঘোষণা অনুযায়ী। এগুলো নতুন করে বলছি না মোদিদের মতো। হঠাৎ বলে দিল উত্তরপ্রদেশ 50% বাড়বে, আর এখানে 7 টাকা বাড়বে। যেন আমরা ভিক্ষুকের দল, তুমি 100 দিনের কাজই দাও না আর তুমি 7 টাকা বাড়াবে। তোমাদের চেয়ার আমার দেখা আছে এবং আমি দেখে নেব। মনে রাখবেন, আমরা কথা দিলে কথা রাখি। বলেছিলাম ইলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডার করব, করে দিয়েছি। বলেছিলাম ইলেকশনের আগে বিনা পয়সায় রেশন দেবো, করে দিয়েছি। বলেছিলাম ইলেকশনের আগে স্মার্ট কার্ড 10,000 টাকার ছাত্রছাত্রীরা যারা চাইবেন পাবেন, পেয়েছেন। কিষাণ বন্ধুরা 10,000 টাকা করে পাবেন, তারা পাচ্ছেন। এরকম অনেক স্কিম আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমরা মানুষকে বঞ্চিত করি না। বিজেপি মানুষকে বঞ্চিত করে, ভাওতা দেয়, প্রতারণা করে, চক্রান্ত করে, দাঙ্গা করে, মিথ্যে কথা বলে। এটা ভাওতাবাজি দল, একটা মনে রাখবেন। ভাওতাবাজি দলের নাম বিজেপি দল। এই ভাওতাবাজদের একটা ভোট দিয়েও ভোট নষ্ট করবেন না। আর যদি কংগ্রেস আর সিপিএম বলে আমরা ইন্ডিয়ান অ্যালায়েন্স, বলবেন নামটাও মমতা ব্যানার্জির দেয়া, আর গড়েছে না মমতা ব্যানার্জি, করবে না মমতা ব্যানার্জি। দিল্লির দিকে তাকিয়ে লড়াই করো, সারা ভারতবর্ষে বাংলার দিকে মমতা ব্যানার্জির সাথে লড়াই করতে যেও না। কেরালায় কেন করছো সিপিএম এর সাথে লড়াই, আর বাংলায় কেরালার সাথে ভাব? আমরা কিন্তু এটা করি না। আমার উত্তরপ্রদেশে একটা দলের লোক লড়াই করছে, অখিলেশ যাদবের সাথে কথা বলি। আমি আসামে 4টে সিটে লড়াই করছি, তার কারণ ওখানকার মানুষ আজকে বিধ্বস্ত হয়ে আছে। মণিপুরে সারাক্ষণ আগুন জ্বলছে, তাদের পাশে গিয়ে আমাদের দাঁড়ানো কি উচিত নয়? কি নিশ্চয়ই উচিত। তাই মনে রাখবেন, আমরা কথা দিলে কথা রাখি, আর ওরা কথা দিয়ে কথা মাপে, ভোট মাপে, কথা দিয়ে কথা মাপে। আর মোদির গ্যারেন্টি মানে হচ্ছে মিথ্যে কথার গ্যারেন্টি। ওরা হচ্ছে জিরো, আর তৃণমূল কংগ্রেস হচ্ছে হিরো। এটা মাথায় রাখবেন কথা রাখার ক্ষেত্রে। তাই বলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার দেখা হবে রানাঘাটে বা যেখানে যেখানে আপনাদের পরিচিত লোকেরা আছে, সারা বাংলা জুড়ে সবাইকে কানে কানে বলে দেবেন, ভোটটা তৃণমূলকে দাও, তবেই কিন্তু খেলা হবে। ভোটটা তৃণমূলকে দাও, তবে তৃণমূলই ভারতবর্ষের সরকার কি করে গঠন করে তার পথ দেখাবে। ভোটটা তৃণমূলকে দাও, তবেই বাংলায় শান্তি থাকবে। ভোটটা তৃণমূলকে দাও, তবেই লক্ষ্মীর ভান্ডার চলবে।
মেধাশ্রী চলবে, ঐক্যশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, ইমাম মুয়াজ্জিন চলবে, খ্রিস্টান ভাইদের প্রোগ্রাম চলবে, আদিবাসীদের চলবে, সংখ্যালঘুদের চলবে, কিষাণ বন্ধুদের চলবে, তপশিলি বন্ধুদের চলবে, আদিবাসী বন্ধুদের চলবে, মতুয়া বন্ধুদের চলবে। মতুয়া বন্ধুরা আমাকে বিশ্বাস রাখুন, আমি আপনাদের কোনো নাগরিকত্ব কেড়ে নিতে দেবো না। আপনারা নাগরিক, ইতিমধ্যেই আমরা সবাই নাগরিক। কেন্দ্রের ভাওতায় যাবেন না, দরখাস্ত করা মানে 5 বছরের জন্য আপনি বিদেশি হয়ে গেলেন। আপনার সব কেড়ে নেবে, সব কেড়ে নেবে এবং ডিটেনশন ক্যাম্পে রেখে দেবেন। সেটা চান না সুস্থভাবে বাঁচতে চান? আপনাদের তো কোনো অসুবিধা এখানে হচ্ছে না, ভালো করে থাকুন না, কোনো অসুবিধা হবে না। আমরা দরকার হলে অল্টারনেটিভ কোনো ব্যবস্থা ইলেকশনের পরে ভাববো। ভালো থাকুন, পরে এসছেন যারা, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাকে জয় করুন, দেশকে জয় করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ। জয় মতুয়া, জয় দণ্ডবতে, জয় জোহার, মে গড ব্লেস ইউ। সবাই ভালো থাকুন, মা বোনেরা, ভাই বোনেরা সকলে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। খেলা হবে, দেখা হবে। আর মহুয়াকে জেতাবেন তো? ও কিন্তু ওদের যোগ্য জবাব দেবে। ওকে তাড়িয়ে দিয়েছে আপনারা জেতানোর পরেও, এত বড় সাহস। তাই ওকে জিতিয়ে আবার পাঠাতে হবে, যাতে ওদের মুখোশটা খুলে দেয়, যাতে ওদের মুখোশটা খুলে দেয়। আর রানাঘাটেও বলে দেবেন, মুর্শিদাবাদেও বলে দেবেন, বনগাঁতেও বলে দেবেন, গাইঘাটাতেও বলে দেবেন, বারাসাতেও বলে দেবেন, ব্যারাকপুরেও বলে দেবেন, মালদাতেও বলে দেবেন, মুর্শিদাবাদেও বলে দেবেন, উত্তর দিনাজপুরেও বলে দেবেন, দক্ষিণ দিনাজপুরেও বলে দেবেন, দার্জিলিংয়েও বলে দেবেন, কুচবিহারেও বলে দেবেন, আলিপুরদুয়ারও বলে দেবেন, জলপাইগুড়ি জেলাও বলে দেবেন, জঙ্গলমহলও বলে দেবেন, বীরভূম, বর্ধমান সহ, আসানসোল সহ একেবারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কন্টাই, ঘাটাল, প্রত্যেকটা সিটে যেন তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। ডায়মন্ড হারবার থেকে মথুরা, মথুরা থেকে জয়নগর, জয়নগর থেকে যাদবপুর, যাদবপুর থেকে বনগাঁ, বনগাঁ থেকে ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে বারাসাত, বারাসাত থেকে বসিরহাট, দমদম থেকে সল্টলেক, কলকাতা উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র সব জায়গায় যেন তৃণমূল কংগ্রেস যেতে। আগের বার মিথ্যে কথা বলে 18টা আসন নিয়ে গিয়েছিল, তারপরে কিন্তু একটি কাজও করেনি, ফাঁকা বুলি ছাড়া আর কোনো কাজ করেনি, গ্যাসের দাম বাড়ানো ছাড়া আর কোনো কিছু করেনি। ইলেকশনের সময় 200 কমেছে, ইলেকশন হয়ে গেলে কে জানে আবার 2000 টাকা বাড়িয়ে দেবে কিনা, ওরা বাড়াতেই ওস্তাদ। 1 এপ্রিল থেকে জেনে রাখবেন 800 জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে। আমি সংবাদ মাধ্যমে দেখলাম, হার্টের ওষুধ থেকে, সুগারের ওষুধ থেকে, হিমোগ্লোবিন থেকে, অ্যাজিথ্রোমাইসিন গ্রুপ থেকে সমস্ত ওষুধের দাম বাড়ছে। আপনাদের ওপরে চেক চাপিয়ে, আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনারা ব্যাংকে যান, কখনো লক্ষ্য করে দেখেছেন কটা করে চেক থেকে কত টাকা কাটে? ব্যাংকে যান, লাইন দিন, এনআরসির লাইন দিন, ক্যার জন্য লাইন দিন, গুপ্ত খাওয়ার জন্য লাইন দিন, ইডিতে লাইন দিন, সিআইএতে লাইন দিন। আপনারা দেবেন লাইন আর আপনাদের করবে বেলাইন। ব্যাংকের বইগুলোতে লক্ষ্য রাখবেন, একটা চেক বই নতুন নিলেও টাকা কাটে, একদিন দেরি হলেও টাকা কাটে, অর্থাৎ যা আপনি জমা দেন তার 1/4 কেটে নেয়। আমি কালকেই একজনের কাছে শুনছিলাম, এগুলো ভালো করে নজর রেখে এনকোয়ারি করে দেখুন। আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার অনেক অনেক শ্রদ্ধার্ঘ নিবেদন করে, আমার অনেক অনেক প্রণাম জানিয়ে, আমার অনেক অনেক সালাম জানিয়ে, আমার অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করে, আমার অনেক অনেক শুভনন্দন জানিয়ে আমি আপনাদের বলবো, মতুয়া থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়কে, আপনারা তৃণমূলকে ভোটটা এবার দিন। আগেরবারেও লোকসভা বিজেপিকে দিয়েছেন, বিধানসভায়ও বিজেপিকে দিয়েছেন, দয়া করে ওদের আর দেবেন না।
ওরা মিথ্যে কথা বলা ছাড়া আর কিচ্ছু করবে না। তৃণমূল কিন্তু মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস 7 কোটি মায়ের, আগে আমরা বলতাম 7 কোটি, এখন তো 130 কোটির দেশ হয়ে গেছে আমাদের দেশ। আর বাংলাদেশ প্রায় 11 কোটি মানুষ আছে। যদি ভালো থাকতে হয় তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো বিকল্প নেই। ঠিক আছে, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জোড়া ফুলে ভোট দিন। ভোট দিচ্ছেন কোনখানে? ভোট দিচ্ছেন কোনখানে? ভোট দিচ্ছেন কোনখানে? জোট বেঁধে ভোট দিন, জোট বেঁধে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। জয় বাংলা, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, আমার বাংলা, তোমার বাংলা, সোনার বাংলা। জয় বাংলা। বাংলা কারো কাছে মাথা নত করবে না, বাংলা মাথা উঁচু করে চলবে। চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা সই, এটা মাথায় রাখবেন। অনেক ধন্যবাদ, নমস্কার। আজকে আমি প্রথম ইলেকশন মিটিং স্টার্ট করলাম কৃষ্ণনগরের মানুষের পদধ্বনি দিয়ে এবং আপনাদের শুভ কামনা দিয়ে। আমি আশা করি আমরা যদি ভালো রেজাল্ট করি, এই কৃষ্ণনগরের ধুবুলিয়া মাঠে এসে আমি আপনাদের মিষ্টি খাইয়ে দিয়ে যাব এবং থ্যাঙ্কস দিয়ে যাব। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, নমস্কার। কৃষ্ণনগরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্র। সিএ নিয়ে কড়া আক্রমণ। সিএ প্রথম ধাপ, এনআরসি দ্বিতীয় ধাপ। বাংলায় সিএ এনআরসি হতে দেব না। সিএ অ্যাপ্লাই করলে বিদেশি হয়ে যাবে। যারা লোকসভায় বিজেপি প্রার্থী হয়েছেন তারা কেন অ্যাপ্লাই করছেন, এই প্রশ্নও তুললেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ বার্তা দিলেন আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার জানার চেষ্টা করবো ঠিক কি কি বার্তা দিলেন কর্মীদের উদ্দেশ্যে। দেখুন, একদিকে যেমন সিএ নিয়ে কেন্দ্রকে করা আক্রমণ করেছেন ফের মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি কেন্দ্রীয় এজেন্সি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় করা আক্রমণ করলেন এই কৃষ্ণনগর থেকেই। মহুয়া মৈত্রের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের কেন্দ্রীয় এজেন্সি নিয়ে সরব হলেন। তিনি স্পষ্টতই জানালেন যে মহুয়া মৈত্রকে বারবার কেন্দ্রীয় এজেন্সি হেনস্থা করছে, তার জন্য তিনি আবেদন রাখলেন যাতে মহুয়া মৈত্রকে জিতিয়ে নিয়ে এসে ফের লোকসভায় যেন পাঠানো যায়, তার আবেদন রাখলেন তিনি। পাশাপাশি সিএ নিয়েও কেন্দ্রকে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের উদ্দেশ্যে আবেদন রাখলেন যাতে সিএর আবেদন না করেন তারা, তাহলে তারা বিদেশি হয়ে যাবেন এবং সিএ মতুয়াদের তিনি নাগরিকত্ব কাটতে দেবেন না, এটা স্পষ্ট। এবং সবাই নাগরিক, সেই বার্তাও মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষ্ণনগরের মঞ্চ থেকে দিলেন। অর্থাৎ একদিকে যেমন সিএ নিয়ে কেন্দ্রকে কড়া আক্রমণ করলেন, অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সির বারবার যে ব্যবহার করা হচ্ছে এবং শুধু তাই নয়, এনআইএ কে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের এজেন্টদের গ্রেফতার করে নেওয়া হচ্ছে, তা নিয়েও সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষ্ণনগর থেকে। আজকে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তার লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন। আর প্রচারের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় সিএ, কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার এবং তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে কর্মীদেরকে এনআইএ দিয়ে গ্রেফতার করে নেওয়া হচ্ছে কেন তা নিয়েও সরব হলেন। অন্তত কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার সিএ একাধিক ইস্যু নিয়ে কৃষ্ণনগরের মঞ্চ থেকে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, এই জায়গা থেকে বোঝার চেষ্টা করব তোমার কাছ থেকে যে রাজবাড়ির রাজমাতা অমৃতা রায়, তাকে নিয়েও কোথাও কার্যত সরব এবং নিশানা করলেন। হ্যাঁ দেখো, একদমই নাম না করে কার্যত একদিকে যেমন নিশানা করলেন, তেমনি ইতিহাসকেও স্মরণ করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টতই হুঁশিয়ারি দিলেন, ইতিহাসের পাতা খুললে কিন্তু অনেক কিছুই বেরিয়ে আসবে। নাম না করে রাজনৈতিক মহল মনে করছে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকেই টার্গেট করে কড়া হুঁশিয়ারি দিলেন এই কৃষ্ণনগরের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পাশাপাশি কিন্তু সম্প্রতি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির দুই প্রার্থীর মধ্যে ফোনের যে কথোপকথন,
যা বিভিন্ন সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে তা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কড়া আক্রমণ করলেন এবং ফের সেই তাকে কেন্দ্র করেই অর্থাৎ ফোনে কথোপকথনের প্রসঙ্গকে কেন্দ্র করে পেগাসাসের প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত সব মিলিয়ে একের পর এক ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্রকে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষ্ণনগরের মঞ্চ থেকে। ধন্যবাদ সোমরাজ। কৃষ্ণনগরের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানালো কেন্দ্রকে। একদিকে সিএ নিয়ে করা আক্রমণ, পাশাপাশি কৃষ্ণনগরের ইতিহাস জানে না বিজেপি, এমনটাও মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো। সিএ নিয়ে করা আক্রমণ, তার মন্তব্য সিএ প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এনআরসি, বাংলায় সিএ এনআরসি কার্যকর হতে দেব না, সিএ আবেদন করবেন না, আবেদন করলে বিদেশি হয়ে যাবেন। এবং একই সঙ্গে তিনি এই প্রশ্নও তুললেন, লোকসভায় বিজেপি প্রার্থীরা তারা কেন আবেদন করছেন না, এই প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি বিজেপি ইতিহাস জানে না, কৃষ্ণনগরের ইতিহাস জানে না বিজেপি, এই মন্তব্যও করলেন। ব্রিটিশের পাশে দাঁড়িয়েছিল এই রাজবাড়ির সদস্যরা, এমনটাই কিন্তু মন্তব্য করেছে